নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। দিলীপ ঘোষকে কি একেবারে গোয়াল ঘরে ঢুকিয়ে দিলেন শুভেন্দু এবং সুকান্ত? মানে বলতে চাইছি, বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে কি গোয়াল ঘরে গরুকে যেমন আটকে দড়ি দিয়ে বেঁধে দেয়, সেরকমই করলেন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী? কারণ যেটা জানা যাচ্ছে যে বিজেপির যে 101 জনের যে কমিটি তৈরি হয়েছে, নির্বাচন পরিচালন কমিটি, সেই কমিটিতে দিলীপকে রাখাই হয়নি, দিলীপের নাম নেই। তো মঙ্গলবার দিন সকাল থেকে রাত পর্যন্ত সেই কমিটির বৈঠক হয় এবং সেই কমিটিটা মোটামুটি আগে রাজ্য নেতৃত্ব ঠিকই করে ফেলেছিলেন। তাতে যেটুকু জানা যাচ্ছে যে 101 জনের যে কমিটি রয়েছে, সেই কমিটিতে 35টি বিভাগ রয়েছে। তাতে 35 জন প্রধানের নাম করা হয়েছে। 5 জন সাংসদ, সাধারণ সম্পাদক, তারা রয়েছেন কমিটিতে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, সুনীল বনশাল, মঙ্গল পাণ্ডে, আশা লাকড়া, অমিত মালবিয়া কেন্দ্রীয় পর্যবেক্ষকরা রয়েছেন সেই তালিকাতে। এমনকি অমিতাভ সাধারণ সম্পাদক সংগঠন, অমিতাভ চক্রবর্তী যুগ্ম সাধারণ সম্পাদক সংগঠন সতীশ ধন, তারাও রয়েছেন। কিন্তু 101 জনের মধ্যে নাম নেই দিলীপ ঘোষের। তো এই নিয়ে স্বভাবতই জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি জেনে শুনেই দিলীপের নামটা বাদ দিয়ে দিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা? যদিও এখনো কমিটিটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, কারণ সেখানে প্রধানকে সেটা নিয়ে এখনো একেবারে দ্বিধায় রয়েছে বিজেপি রাজ্য নেতৃত্ব। যদি অনেকে মনে করছেন যে সেখানে সভাপতি, রাজ্য সভাপতি হিসেবে সুকান্ত মজুমদারই প্রধান হবেন, বা কারো কারো মত যে সেখানে প্রধান একজন সাধারণ সম্পাদক হতে পারেন, যে সাধারণ সম্পাদক সেদিন সভায় ছিলেন না, ওই মিটিং এ থাকতে পারেননি পার্টির অন্য কাজের জন্য। তো যাই হোক, এরকম দিলীপ ঘোষকে একেবারে কমিটি থেকে বাদ দিয়ে দেওয়াতে অনেকেরই নানান রকম মত পোষণ করছেন। কেউ কেউ বলছেন ওনার থাকার কথাই নন, কারণ উনি এখন রাজ্য কমিটিতে নেই, কোর কমিটিতে রয়েছেন। কেন্দ্রীয় নেতৃত্ব এলেন, ওনাকে মিটিং করলে ওনাকে ডেকে নেন প্রাক্তন রাজ্য সভাপতি হিসাবে। যেমন অমিত শাহ, নাড্ডাজি যেদিন এসেছিলেন রাজ্যে সাংগঠনিক বৈঠক করতে, সেদিনকে দিলীপ ঘোষকে এবং রাহুল সিনহাকে প্রাক্তন রাজ্য সভাপতি হিসেবে ডেকে নিয়েছিলেন। প্লাস দিলীপ ঘোষ যেহেতু সাংসদ, তাকে সেই কোর কমিটিতে রাখা হয়েছে, কোর কমিটি মিটিং হলে তাকে ডাকা হয়। আদারওয়াইজ বিজেপি রাজ্য কমিটি বা কেন্দ্রীয় কমিটি কোথাও দিলীপ ঘোষ নেই, তিনি এখন শুধুমাত্র একজন সাংসদ। তো এই বিষয়ে তাকে কমিটিতে রাখা হয়নি। এই বিষয়ে দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমকে বলেছেন যে এরকম ধরনের কমিটি তৈরি হয়েছে বা আমাকে রাখা হয়নি, সে বিষয়ে আমার জানা নেই। তবে নিজের নির্বাচনী কেন্দ্রের বাইরে দল যেমন তাকে কাজ দেবে, তিনি তেমন ভাবেই দলকে সাহায্য করবেন, আপাতত এইটুকুই মন্তব্য করেছেন। কিন্তু দিলীপের অনুগামীরা দলের মধ্যে বলা বলি শুরু করেছেন যে দিলীপ দাকে বাদ দিয়ে রাজ্য কমিটির খুব একটা লাভ হবে না, কারণ দিলীপ দা সফল রাজ্য সভাপতি, তিনি নিজে জিতেছেন, অন্যকে জিতিয়েছেন, তার নেতৃত্বেই 18 জন সাংসদ এই রাজ্যে এমপি নির্বাচিত হয়েছিল এবং তার নেতৃত্বেই 77 জন বিধায়ক এখানে নির্বাচিত হয়েছিল। সুতরাং দিলীপ দাকে বা দিলীপ ঘোষকে রাজ্য কমিটি ফেলে দিতে পারবে না। এখনকার নেতারা যে যাই যতই কলকাঠি নাড়ুক, আলটিমেটলি দিলীপ দাকে স্টার ক্যাম্পেনার হিসাবে রাখতেই হবে এবং নির্বাচন পরিচালন কমিটিতে হয়তো শেষ পর্যন্ত তাকে রাখতে হবে। তো এরকম তাদের অনুগামীদের মত। আবার কারো কারোর মত যে দিলীপ ঘোষকে যেহেতু সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী সহ্য করতে পারেন না, তাই দিলীপ ঘোষকে একেবারে ডানা ছেটে ঘরে ঢুকিয়ে দেওয়া হলো, অন্তত পার্টির পোস্টগুলো থেকে। বা পার্টির নির্বাচন পরিচালন কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কমিটি আগামী 3-4 মাস ধরে নির্বাচন পর্যন্ত বা নির্বাচন চলাকালীন যে কমিটিগুলি ফাংশনিং করবে, তখন রাজ্য কমিটির আলাদা করে আর বিশেষ অস্তিত্ব থাকে না, তখন নির্বাচন কমিটি ফাংশনিং করে। তো সেই ফাংশনিং থেকে দিলীপ বাবুকে সরিয়ে দেওয়ার একটা প্ল্যান হয়তো তারা করেছিলেন এবং সেই প্ল্যান অনুযায়ী হয়তো তারা চলছেন এবং দিলীপ বাবুকে সেই মতোই তারা আস্তে করে ঘরে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। কারণ দিলীপ বাবুকে আপনারা জানেন যে তিনি যখন দ্বিতীয়বারের সভাপতি, তার দ্বিতীয়বারের সভাপতির টার্ম শেষ হওয়ার আগেই তাকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তাকে সান্ত্বনা পুরস্কার হিসাবে সর্বভারতীয় সহসভাপতি করা হয়। এবং গত বছর জুলাই মাসে রাজ্য নেতৃত্ব একাধিকবার কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন যে দিলীপ বাবু নানানভাবে পার্টির রাজ্য নেতৃত্বকে অস্বস্তিতে ফেলছেন, বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, মর্নিং ওয়াকে গিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন এবং নিজের মতো করে তিনি কর্মসূচি করছেন। এইসব ধরনের অভিযোগ দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যাওয়ার পরে দিলীপ ঘোষকে কয়েকবার মৌখিকভাবে সতর্ক করা হয়, তারপরও তিনি না শোনায়। তাকে জুলাই মাসে সর্বভারতীয় সহসভাপতি পদ থেকেও সরিয়ে দেওয়া হয় এবং
তিনি কার্যত এখন একজন সাংসদ এবং নেতৃত্বেও জানিয়ে দেয় যে তিনি যেন মেদিনীপুরে তার নির্বাচনী কেন্দ্রেতেই তিনি মনোনিবেশ করেন, তার বাইরে যাতে তিনি মুখ না খোলেন। তো দিলীপ ঘোষ সেই মতো মুখ বন্ধ করেই ছিলেন, মাঝে মধ্যে তিনি মুখ খুলছিলেন। তো রিসেন্ট এই অমিত শাহ এবং নাড্ডাজি যে এখানে বৈঠক করেছেন, সাংগঠনিক বৈঠক, সেই বৈঠকে দিলীপবাবুকে ডাকার পরে পার্টির অনেকেই ভেবেছিল দিলীপবাবুর পার্টিতে আবার গুরুত্ব বাড়তে চলেছে, কারণ যেহেতু দুবারের তিনি রাজ্য সভাপতি, সেই হিসাবে দিলীপবাবুর একটা অভিজ্ঞতা রয়েছে, প্লাস হচ্ছে দিলীপবাবুর অনেক অনুগামী রয়েছে বিভিন্ন জেলাতে। সভাপতি থাকলে স্বভাবতই বিভিন্ন জেলা সভাপতিরা বা এখন হয়তো তারা ক্ষমতায় নেই বা তারা হয়তো পদে নেই, কিন্তু বিভিন্ন মন্ডল বা বিভিন্ন জেলা সভাপতি স্তরে হচ্ছে তার অনেক লোকজন রয়েছে, তারা বর্তমানে বিক্ষুব্ধ হতে পারেন। কারণ দিলীপবাবুর সঙ্গে বর্তমান রাজ্য নেতৃত্বের একটা বিরোধ গত কয়েক মাস ধরে চলছে, কারণ রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে বেশ কিছু জেলা নেতৃত্ব এবং মন্ডল কমিটির লোকজন তারা বিক্ষোভ দেখিয়েছেন বিভিন্ন সময়। সেক্ষেত্রে দিলীপবাবু বলেছিলেন যে তাদের বিরুদ্ধে চরম শাস্তি না নিয়ে তাদের কথা শোনা উচিত, তাদের বক্তব্য শোনা উচিত। তারা পার্টিরই লোক এবং শুধুমাত্র সাজা দিয়ে সবকিছুর সমাধান হয় না। এতে অবশ্য কথাগুলো, দিলীপবাবুর কথাগুলো সুকান্ত বাবুদের ভালো লাগেনি এবং তারা আস্তে আস্তে দিলীপবাবু যখন বিক্ষুব্ধদের নিয়ে বিজয় সম্মেলনী করেছেন মুরলীধর সেন লেনে, সেটা নিয়ে হচ্ছে বিজেপি রাজ্য নেতৃত্ব অস্বস্তিতে পড়েন এবং যে ঘরে সেই বিজয় সম্মেলন হয়েছিল সেই ঘরেও তালা লাগিয়ে দেয়। দিলীপবাবুর জন্য সল্টলেকের দপ্তর এবং মুরলীধর সেন লেনের দপ্তরে কোনো ঘর রাখা নেই। দিলীপবাবুর মুরলীধর সেন লেনের ঘর ভেঙে দেওয়া হয়েছে, সেটিকে কল সেন্টার বানিয়ে দিয়েছেন সুকান্ত মজুমদারেরা। তো দিলীপবাবুকে নানানভাবে কোণঠাসা করার চেষ্টা করেছে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী। তারা চাননি যে প্রাক্তন সভাপতি পার্টিতে তার নাক গলাক, তারা যেমনভাবে পার্টি চালাচ্ছে তারা তেমনভাবেই চালাতে চান। এবং তাদের আরেকটা অভিযোগ ছিল দিলীপবাবু এই বিক্ষুব্ধদের মদত করছেন এবং সেই কারণে বিক্ষুব্ধরা এত বেড়ে উঠেছে এবং তাই জন্যই তারা মুরলীধর সেন লেনে এসে নেতৃত্বের ছবি মাটিতে ফেলে জুতো দিয়ে মারিয়েছেন বা তারা খুব কুৎসিত ভাষায় তাদেরকে গালমন্দ করেছেন বা তাদের সমালোচনা করেছেন। তো এইটা তাদের একটা অভিযোগ ছিল, তাদের শিবিরের অভিযোগ ছিল দিলীপবাবুর বিরুদ্ধে। তো দিলীপবাবু সেসব নিয়ে মাথা ঘামাননি, তিনি তার মতো কাজ চালিয়ে গেছেন। তিনি মেনলি মেদিনীপুরে তার নির্বাচনী কেন্দ্রেই কাজ করছিলেন, কিন্তু সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা চেয়েছিলেন হয়তো পার্টি দিলীপবাবুকে এবার টিকিট না দিন, কিন্তু সেটা অত সম্ভব না, কারণ দিল্লি নেতৃত্ব হয়তো দিলীপবাবুকে টিকিট দেবেন এবং ফের নির্বাচনে লড়াই করবেন। এবং তারা জানেন যে 2021 সালে দিলীপবাবুর কেন্দ্রে বিজেপি লোকসভা কেন্দ্রে বিজেপি তেমন ভালো না ফল করলো। তারা এটুকু জানেন যে মেদিনীপুর কেন্দ্রে লড়াই দেওয়ার ক্ষমতা একমাত্র দিলীপ ঘোষেরই রয়েছে, সেক্ষেত্রে তারা হয়তো দিলীপ ঘোষের টিকিট কাটবেন না বা সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা দিলীপ ঘোষের টিকিট কাটতে পারবেন না হয়তো শেষ পর্যন্ত, কারণ দিলীপবাবু হয়তো টিকিট পাবেন এবং সেখানে নির্বাচন লড়বেন, কিন্তু তারা কোনোভাবে আর হচ্ছে তাকে পার্টিতে সেইভাবে জায়গা দিতে চান না বলেই হয়তো এই নির্বাচন কমিটিতে তারা রাখেননি। যদিও মঙ্গলবারের যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে দিলীপবাবু উপস্থিত ছিলেন না, তিনি গঙ্গাসাগরে চলে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে তার একটা পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে গঙ্গাসাগরে, তাই তিনি সেখানে চলে যাচ্ছেন। তিনি বৈঠকে ডাক পেলেও তিনি যাননি। অনেকে মনে করছেন দিলীপবাবু হয়তো আভাস পেয়েছিলেন যে সেই কমিটিতে মিটিংয়ে যোগ দিয়ে হয়তো কোনো লাভ নেই, কারণ তাকে ক্রমশ কোণঠাসা করে দেওয়া হচ্ছে এবং দেওয়া হবে, সে কারণে হয়তো আঁচ পেয়েই হয়তো তিনি সেখানে যাননি বা তিনি মনে করেননি সেই বৈঠকে গিয়ে তার কোনো গুরুত্ব বাড়বে। কারণ তিনি এখনো আশায় রয়েছেন যদি কেন্দ্রীয় নেতৃত্ব হস্তক্ষেপ করে বা কেন্দ্রীয় নেতৃত্ব তাকে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেয়, সেক্ষেত্রেই তিনি দায়িত্ব পাবেন। কারণ সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা দিলীপ ঘোষকে এখানে আর ডানা মেলতে দেবেন না, কারণ তারা ডানা ছেটে তাকে ঘরে ঢুকিয়ে দেওয়ারই চেষ্টা করছেন এবং চেষ্টা করবেন। তো আগামী দিনে এই লোকসভা নির্বাচন পরিচালন কমিটি বিজেপি হয়তো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে, সেখানে দিলীপ ঘোষের নাম নাও থাকতে পারে। আবার যদি সেরকম কেন্দ্রীয় নেতৃত্বের কোনো প্রেশার হয় সেক্ষেত্রে দিলীপ ঘোষের নাম ঢোকানো হতে পারে। তো সেই নিয়ে শেষ পর্যন্ত কি হবে তা দিলীপের অনুগামীরা এবং শুভেন্দুর অনুগামীরাও সেই দিকে তাকিয়ে আছেন এবং বিজেপির অন্দরে চর্চা যে দিলীপ ঘোষ হেরে গেলে, যদি নির্বাচনে হেরে যান, সামনের লোকসভা নির্বাচনে না জিততে পারেন, কারণ তার লোকসভা কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে যে অ্যাসেম্বলিগুলো রয়েছে সেখানে বিজেপি খারাপ ফল করেছে, দিলীপ যদি হেরে যান তাকে হয়তো আলটিমেটলি আরো কোণঠাসা করে দেওয়া হবে। তো দিলীপবাবু অবশ্য পরিষ্কার মত তার যে তিনি সংঘের প্রচারক আছেন এবং থাকবেন, তাকে সংঘ থেকেই পার্টিতে আনা হয়েছিল, যতদিন পার্টি তাকে কাজে ব্যবহার করবে তিনি থাকবেন,
যদি না থাকে তাহলে তিনি আবার সঙ্গে গিয়ে কাজ করবেন এবং সঙ্গের প্রচারক হিসাবেই কাজ করবেন, এটাই তার মত। তিনি তার পদের জন্য তিনি পদলোভী নন। তো এরকমই একটা মত তিনি ব্যক্ত করছেন। জানি না আগামী দিনে দিলীপ ঘোষের অবস্থা আরো খারাপ হবে কিনা। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।